আমের সিজনে কাঁচা আমের আচারের রেসিপি শেয়ার করব না, সেটা কি হতে পারে? আজ শেয়ার করব আম্মুর হাতের এই স্পেশাল আচারের রেসিপিটা। প্রথমেই আম্মু আমগুলোকে ধুয়ে কেটে নিয়েছিল। তারপর আমগুলোকে সেদ্ধ করে নিয়ে রোদে রেখেছিল কিছু সময়ের জন্য। আচারের মশলাটা রেডি করে নিয়েছিল। দিয়েছিল পাঁচফোড়ন, এলাচ, লং, রসুন, সরিষা, জিরা দিয়ে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছিল। আমরা এখানে কিছু পাঁচফোড়ন আগে থেকে ভেজে নিয়েছিলাম, কিছু আস্ত রেখেছিলাম আর কিছু ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে দিয়েছিলাম। তারপর সরিষার তেল নিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম লবণ আর হলুদ, দিয়ে দিয়েছিলাম আমগুলো, দিয়ে আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। অবশ্যই অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে নিচেই লেগে যাওয়ার চান্স থাকবে। তারপর আম্মু দিয়ে দিয়েছিল কিছু তেজপাতা আর দিয়ে দিয়েছিল কিছু লং, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিল। তারপর আম্মু খুন্তির সাহায্যে আমগুলোকে একটু ভেঙে দিচ্ছিল। কেউ চাইলে আস্তেও রাখতে পারেন, কিন্তু আমগুলোকে আস্ত রাখলে মশলাটা ভালোভাবে ভিতরে যেতে পারে না, তাই আম্মু একটু ভেঙে দিচ্ছিল। তারপর আম্মু দিয়েছিল কিছু আস্ত পাঁচফোড়ন, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিল। তারপর আম্মু দিয়ে দিয়েছিল পাঁচফোড়ন, যেগুলো আমরা আগে থেকে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছিলাম, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। যখন দেখবেন আমগুলো নরম হয়ে আসছে, তখন চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। আম্মু আরও দিয়েছিল ভিনেগার, যেটা আমি দেখাতে ভুলে গিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন ভিনেগারটা ব্যবহার করতে, তাহলে আচারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। রেডি হয়ে গিয়েছে আমাদের আমের আচার। এই আচারটা আপনারা ভর্তা বা খিচুড়ির সাথে খেতে পারবেন।